ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 রাইমারিন প্রশ্ন বিচিত্রা তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করবো। 4 নম্বর মডেল স্কুলটা কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এই মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করবো। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে, একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে কয়ের দাগে দেখো 1/7 যুক্ত 2/7 যুক্ত 3/7 এই ভগ্নাংশের যোগফল কত হবে। দেখো, হর যদি একই থাকে তাহলে তার হরগুলো লসাগু কিন্তু সে একই মান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে যে দেখো, এখানে বলা হচ্ছে কয়ের দাগের প্রশ্ন 1/7 যোগ 2/7 যোগ 3/7 একই হর থাকলে তাদের লসাগু কিন্তু একই মান হয়, অর্থাৎ 7 হবে। আর লবগুলো সবগুলো যোগ করে দাও, 1 যোগ 2 যোগ 3 কত হচ্ছে সমান 3 দু 5 একে 6 কত হবে 6/7। ঠিক আছে, 6/7। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন ক্ষয় দাগের প্রশ্ন কি বলা আছে যে এখানে অপেক্ষাকৃত বেশি আর এটা হচ্ছে অপেক্ষাকৃত কম, বা সবচেয়ে কম আর এটা হচ্ছে সবচেয়ে বেশি। এই দুটো চিহ্ন একে ইংলিশে বলা হয়, এটা হচ্ছে গ্রেটার দেন, এটাকে লেস দেন বলা হয়। ঠিক আছে, আর আরেকটা ইকুয়ালস টু বা ইংলিশে ইকুয়ালস টু বলে, আর বাংলা হচ্ছে সমান চিহ্ন। তাহলে এই তিনটি চিহ্ন আছে, এর মধ্যে কোন চিহ্নটা এখানে বসবে? 7/10 আর 1, এর মধ্যে কোন চিহ্নটা বসবে? আমরা জানি এখানে কিন্তু একটা বড়। আমরা জানি এক, এটা হচ্ছে 7/10 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি সকল প্রকৃত ভগ্নাংশ কিন্তু একের থেকে কী হয়, ছোট হয়। সকল প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট হয়, সুতরাং একটা বড়, সুতরাং এই চিহ্ন হবে। কী চিহ্ন হবে? এই চিহ্ন, অর্থাৎ অপেক্ষাকৃত কম। অর্থাৎ 7/10 হবে একের থেকে কম, বুঝা গেছে? তাহলে এটা কী হবে? 7/10 গ্রেটার দেন লেস দেন 1, বুঝা গেছে? এইরকম হবে। আমি ভালো করে স্পষ্ট করে লিখে দিই, 7/10 লেস দেন 1 বা 1। চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয় দাগের প্রশ্ন দেখো, 9/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় কত হবে? 9/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে? তাহলে আমরা দশমিকে ভাগ করতে পারি, দেখো, বা 9কে 10 দিয়ে আমরা ভাগ করতে পারি। 9কে 10 দিয়ে ভাগ করলে এখানে 0 দিয়ে তোমরা 0 নাও, কি হলো 9 নামিয়ে আনো। দশমিক দিয়ে 0 নাও, 90। 10 9 কত হবে? 90, বুঝেছ? তাহলে কত হলো? 0.9 হলো। এই কত হবে? 0.9, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা ঘয়ের দাগের প্রশ্ন। 3 কিগ্রা 235 গ্রাম সমান কত গ্রাম? দুটো গ্রাম বলা হয়েছে, একটা গ্রাম দেওয়া আছে, আর এই গ্রামটা কত হবে? 3। আমরা জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম, এখানে 3 কিগ্রা সমান কত হবে? 3000 গ্রাম। তাহলে 3-এর সঙ্গে আমাদের কত গুণ করতে হবে? 1000 গুণ করতে হবে। কত? 1000 গুণ করতে হবে। 3-এর সঙ্গে আমাদের 1000 গুণ করতে হবে। চলো পরের প্রশ্ন থেকে আমরা উমর দাগের প্রশ্ন। 10 সেমি সমান কত মিটার? 10 সেমি সমান কত হবে? সরি, এখানে 100 আছে, 100 সেমি সমান কত মিটার হবে? আমরা জানি 1 মিটার সমান 100 সেমি হয়, এখানে 1 হবে, এখানে কত হবে? 1 হবে, বুঝে গেছে? 1 মিটার সমান কত হবে? 100 সেমি। চলো পরের প্রশ্ন থেকে আমরা 2-এর দিকের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন কী বলা আছে? তরল পদার্থ পরিমাপের মূল একক কোনটি? আমরা জানি লিটার। লিটার হচ্ছে তরল পদার্থ পরিমাপের মূল একক, আর মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, আর গ্রাম হচ্ছে ওজন বা ভর পরিমাপের একক, বুঝে গেছে? এখানে তরল পদার্থ পরিমাপের মূল একক কী হলো? লিটার হলো, বুঝে গেছে? পরের প্রশ্ন দেখো, একটা বৃত্ত, এই বৃত্ত হচ্ছে সম্পূর্ণ অংশ, একটা বৃত্ত, তাকে কতগুলো অংশে ভাগ করা হয়েছে? 4টি অংশে ভাগ করা হয়েছে। ছবিটিতে রং করা আছে, দেখো 4টি অংশের মধ্যে 2টি অংশে রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 2/4 কত হবে? 2/4। এই অপশানটা তোমাদের সঠিক হবে, 2/4, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা গয়ের দিকের প্রশ্ন দেখো, 1 বিয়োগ 1/5 অংশ সমান কত হবে? তাহলে 5 একে 5 বা 5/5 করতে পারো তোমরা। এবার 5 হর একই হর থাকলে কী হয়? লসাগু কিন্তু একই হয়, 5 হয়। আর উপরে কিন্তু এখানে 5 থাকলো, 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4 হবে। 4/5 কত হবে? 4/5, অপশান নম্বর হস্যইটা সঠিক উত্তর, 4/5, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা ঘয়ের দাগের প্রশ্ন। 0.13 ভগ্নাংশটির হর কত হবে? 0.13 ভগ্নাংশটির হর হবে, দেখো এখানে আমরা জানি 0.13কে যদি ভগ্নাংশ করি তাহলে কত হবে? 13/100। 13/100 হবে। আর এর হর কত হলো? হর হলো 100 হলো, বুঝে গেছে?
চলো পরের প্রশ্ন দেখি আমরা, এর অপশন নম্বর কোনটা সঠিক উত্তর হবে? অপশন নম্বর আটা সঠিক উত্তর হবে। 100, হর হচ্ছে 100 আর লব হচ্ছে 13, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, দাগের প্রশ্ন, 8টি পেনের সমান 4 ভাগের 1 ভাগ। 8টি পেনের 4 ভাগের 1 ভাগ কী হবে তাহলে? 8টি পেনের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ বা 1/4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8টি ভাগের মানে কি, 8টির পেনের সমান 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা লিখতে পারি গুণিতক 1/4। 4 দুগুণে 8, কত হবে? 4 দুগুণে কত হচ্ছে? 8, সমান 2 একে 2। কতগুলো হবে? 2টি হবে। অপশান নম্বর অটা সঠিক উত্তর হবে 2টি, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন 3 থেকে চলে এলাম, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলেছে? বিয়োগ করো 1 বিয়োগ 6/15। আমি এখানেই করে দিচ্ছি। তাহলে কত হবে? 1 বিয়োগ 6/15 মানে কি? 15 একে 15, 15 সঙ্গে 1 তোমরা গুণ করবে, গুণ করে 6 বাদ দেবে। কত হচ্ছে? 6 বাদ দিলে কত হবে? 9 হবে। কত হবে? 9/15। আমি একটু খাতায় করে দিচ্ছি, চলো, যে 1 বিয়োগকে কী বলা হচ্ছে? 1 বিয়োগ 6/15 সমান কত হচ্ছে? আমরা এইভাবে করতে পারি। 1 মানে কি? 15/15 হয়। নিচে হর, যেহেতু হরটাকে লক্ষ্য রাখবে, হর যত থাকবে, এখানে যদি 1 থাকে, এখানে যদি 1 থাকে, হরের যা থাকবে মান, সেখানে কিন্তু সেই মানটা বসাবে। 15/15 বিয়োগ কত হবে? 6/15। এভাবে করতে পারো। সমান একই হর আছে 15, দুটি ভগ্নাংশের হর কিন্তু একই, সুতরাং লসাগু কত হবে? সেই একই সংখ্যা হবে 15। উপরে কত আছে? 15 বিয়োগ 6 সমান কত হবে? 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 9, 9/15। এবার লঘিষ্ঠ আকারে কাটাকুটি করো। লঘিষ্ঠ আকারে কাটাকুটি করো, কত হবে? তাহলে লঘিষ্ঠ আকারে কাটাকুটি করলে 3 দ্বারা বিভাজ্য হবে। 9 আর 15, 3-এর নামতে আছে, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 3 9 আর 3 5 15, কত হবে? 3/5, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে ক্ষয় দাগের প্রশ্ন। দেখো ক্ষয় দাগের প্রশ্ন কী লেখা আছে? ক্ষয় দাগের প্রশ্ন, সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.025কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কী হবে? তাহলে চলো 0.025, 0.025কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। দেখো প্রথমে বাই দেবে, বাই দেওয়ার পর এই সংখ্যা দশমিক বাদ দাও। মনে করো দশমিক নেই, দশমিক বাদ দিলে কী হবে? না 0.025 থাকবে। মনে রাখবে কোনো সংখ্যার আগে শূন্য থাকে না, সুতরাং আমরা শূন্য বাদ দেবো। তাহলে সুতরাং কী পড়ে থাকবে? 25 পড়ে থাকবে। এবার দেখো দশমিক কোথায় আছে? এখানে দশমিক। দশমিক মানে তোমরা 1 ধরো, দশমিক মানে 1। এর পরবর্তী কতগুলো অঙ্ক আছে? 3টি অঙ্ক, 1 2 3। 3টি অঙ্ক মানে কি? 3টি শূন্য তোমরা বসিয়ে দেবে, বুঝে গেছে? এবার তোমরা কাটাকুটি করো। 25 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 25 একে 25 আর 25 4-এ 100 আর 0, 25 0 0 40, কত হলো? 1/40। কত উত্তর হলো? 1/40, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে তোমাদের? গয়ের দাগের প্রশ্ন, 18টি ডিমের 2/3 অংশ পচে গেল, কতগুলি ডিম ভালো আছে? তাহলে কতগুলো অংশ পচে গেল আমাদের বের করতে হবে। কতগুলো ডিম পচে গেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে 2/3 অংশ পচে গেছে, তাহলে পচে যাওয়া ডিমের সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে কী করতে হবে? 18 গুণিতক 2/3। 3 কিন্তু 18 দ্বারা বিভাজ্য হবে, 3 6 কিন্তু 18, অতএব 6 দুগুণে 12, 12টি। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 12টি ডিম পচে গেছে, পচে গেছে। তাহলে ভালো আছে কতগুলো? তাহলে ভালো আছে, ভালো আছে কত? মোট ডিম ছিল 18টি, 18 থেকে আমরা 12 বাদ দেব, কত হবে? 6 হবে। উত্তর কত হবে তোমাদের? উত্তর হবে 6টি। তাহলে আমরা লিখব 6টি ডিম ভালো আছে। তাহলে অতএব 6টি ডিম ভালো আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো ঘয়ের দাগের প্রশ্ন, প্রদত্ত যে সংখ্যাগুলি 7-এর গুণিতক সেগুলি লেখো। বলা যে প্রদত্ত সংখ্যাগুলি 7-এর গুণিতক সেগুলি হলো, দেখো 10 14, 7-এর গুণিতক কিন্তু 14 হবে, আর 15 হবে না, 20 হবে না, 21, 7 3 21, 26 হবে না, 7 3 21, 7 4 28 হবে। তাহলে কী কী পেলাম আমরা? 14 পেলাম, 21 পেলাম আর 28 পেলাম। 14 21 28, অর্থাৎ এই 3টি সংখ্যা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 7-এর গণিতক কী কী পেলাম আমরা? 14 পেলাম, 21 পেলাম আর 28 পেলাম, বুঝে গেছে?
চলো পরের প্রশ্ন থেকে আমরা উমদ্দেগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 9358 মিটার সমান ড্যাশ কিমি ড্যাশ মিটার। অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে মিটার থেকে কিমি, অর্থাৎ কত দিয়ে আমাদের ভাগ করতে হবে, আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 9358কে 1000 দিয়ে আমাদের ভাগ করলে কিন্তু উত্তরটা সহজে বেরিয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে দেখছি। তাহলে 9358কে আমরা কত দিয়ে ভাগ করব, আমরা 1000 দিয়ে ভাগ করব, কেননা এক মিটার সমান কত হবে, 1 কিমি সমান 1000 মিটার। 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1009 কত হবে, 9000 হবে। কত হবে, 9000। কত নামলো, 3, 5, 8। তাহলে কত পেলাম আমরা, 9 কিমি। 9 কিমি কত মিটার, 358 মিটার। 9 কিমি 358 মিটার, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 6 দাগের প্রশ্ন। হর 36 এবং লব 17 হলে ভগ্নাংশটি কী হবে? তাহলে আমরা লিখতে পারি, লবে কিন্তু 17 বসাবো, হরে কিন্তু 36 বসাবো। তাহলে কত হবে, 17/36, এটা হবে। চলো পরের প্রশ্ন থেকে আমরা 6 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। অর্ধেক হলো সমান, অর্ধেক হবে তোমাদের কত হবে, অর্ধেক হবে 2 ভাগের 1 ভাগ হবে। এটা তোমাদের 2 হবে, 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের কত হবে, 1 ভাগ হবে। অর্থাৎ অর্ধেক আমরা এইভাবে লিখি 1/2 অংশ বলে, বুঝেছে, 1/2 অংশ বলে লিখি। পরের প্রশ্ন চলো। বর্গজ তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ির দূরত্ব কোন এককে পরিমাপ করবে, লেখো। এই ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের একক আমরা জানি কি মিটার, এক্ষেত্রে কী হবে, কিলোমিটার হবে। দূরত্ব যদি বড় হয় সেক্ষেত্রে কী হবে, কিমি এককে আমাদের মাপতে হবে, অর্থাৎ কিলোমিটারে মাপতে হবে। তাহলে উত্তর কী হবে, কিলোমিটার, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, জয় দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কত হবে, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কত হবে, গুণিতক হবে, কোনো সংখ্যার গুণিতক কিন্তু অনেক হবে, অনির্দিষ্ট হবে, বুঝা যাচ্ছে, নির্দিষ্ট হবে না। গুণনীয়ক যদি হতো নির্দিষ্ট হতো, কিন্তু গুণিতক যেহেতু বলছে সেক্ষেত্রে কী হবে, অনির্দিষ্ট হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন ইয় দাগের প্রশ্ন। 0 বাদে 12 এর সবচেয়ে ছোট গুণিতক কত হবে, 0 বাদে 12 এর সবচেয়ে ছোট গুণিতক কত হবে। 12 এর ছোট গুণিতক কত হবে, আমরা জানি সহজে 12ই হবে। তাহলে 12কে 12, 12 দুনে 24, সবথেকে ছোট গুণিতক কত হয়, 12 হয়। উত্তর কত কী হবে, উত্তর 12 হবে। উত্তর হবে 12, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে, চারিদিকে যোগ করো। বলেছে কিমি আছে, মিটার আছে, এখানে যোগ করতে বলা হচ্ছে। এখানে যোগ দেখো, যোগটা একটু ভালো করে ফেলি আমি। প্রথমে কিমি দেওয়া আছে, তারপরে মিটার দেওয়া আছে। এখানে 8 কিমি 718 মিটার, আর 9 কিমি 109 মিটার, তারপরে 6 কিমি 853 মিটার। কী করব, যোগ করব। চলো 9 8 কত হবে, 17। 9 8 কত হবে, 17 3 কত হবে, 20। 20 শূন্য হাতে 2, 5 6 কে 7 8 কত হবে, 8 হবে। আর 7 আর 1 কত হবে, 8, 8 8 16, 16 6 হাতে 1 থাকলো, কেননা 1000 মিটার সমান 1 কিমি। এখানে 1 যোগ করবে, এখানে কিন্তু 1 যোগ করবে। এক্ষেত্রে 1000 এসছে, 1000 মিটার মানে কি 1 কিমি হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে 9 আর 1 10, 18, 18 6 কত হবে, 24। কত হবে, 24, 2 4, 24 কিমি। 24 কিমি 680 মিটার। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। 5 থেকে 4 হয়ে গেছে। 5 থেকে প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। লিটার আর মিলিলিটার, এখানে 2 লিটার 175 মিলিলিটার থেকে 1 লিটার 280 মিলিলিটার আমরা বিয়োগ করব। তাহলে সেক্ষেত্রে কী হবে, 5 থেকে 0 বাদ দিলে কত হবে, 5 হবে। আর এক্ষেত্রে 7 থেকে 8 বাদ যায় না, এখানে কী হবে, এখানে এক ধার করো, এখানে কত হচ্ছে, 17 হচ্ছে। 17 থেকে 8 বাদ দিলে কত হবে, 9 হবে, 9। আর এখানে কত হচ্ছে, এখানে 0 আছে। তাহলে লিটার থেকে 1 ধার করলে মিলিলিটার কত হবে, 1000 মিলিলিটার হয়ে যাবে। অর্থাৎ এখানে কী হবে, 1000 মিলিলিটার। এখানে কত হবে, এখানে 10 হবে, 10 থেকে 2 বাদ দিলে কত হবে, 8 হবে। আর এখানে তো 1 ছিল, 1 থেকে 1 বাদ দিলে কত হবে, 0 হচ্ছে। কত হবে, 895 মিলিলিটার।
মিলিলিটার। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? 6 দাগের প্রশ্ন কী বলা আছে? 6 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কয় দাগের প্রশ্ন কী বলেছে? তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম আম এনে ঝুড়িতে ঢাললো। এখন আম সমেত ঝুড়ির ওজন কত আছে? দুই দুই কিগ্রা 400 গ্রাম। 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে এখন গ্রাম আচ্ছা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত হবে? তাহলে তিথি বাজার থেকে আম এনেছে কত হবে? 1 কিগ্রা 700 গ্রাম আম এনে ঝুড়িতে ঢালো। এখন আম সমেত ঝুড়ির ওজন নিয়েছে কত হবে? 2 কেজি 2 কিগ্রা 400 গ্রাম নিয়েছে। তাহলে এখানে ঝুড়ির ওজন কত হবে? আমরা মোট ওজন থেকে ঝুড়ি সমেত আমের মোট ওজন থেকে আমের ওজন বাদ দিলে কিন্তু ঝুড়ির ওজনটা পড়ে থাকবে। তাহলে চলো আমরা ঝুড়ির ওজনটা বের করি। তাহলে প্রথমে কত আছে? তাহলে ঝুড়ি আম সমেত ঝুড়ির ওজন, আম সমেত ঝুড়ির ওজন সমান কত হচ্ছে? 2 কিগ্রা 400 গ্রাম। আর আমের ওজন কত হবে? শুধুমাত্র আমের ওজন কত হবে? সমান কত হচ্ছে? 1 কিগ্রা 700 গ্রাম। আমরা কি করব? বাদ দেব, বিয়োগ করব। এবার 400 গ্রাম থেকে 700 গ্রাম বাদ যায় না। এক কিগ্রা থেকে 1 ধার করলে গ্রামে কত হবে? 1000 গ্রাম হয়ে যাবে। তাহলে 1000 গ্রাম হয়ে গেল। 1400 গ্রাম। 1400 গ্রাম মানে 1400 গ্রাম হয়ে গেল। 1400 গ্রাম। 1400 গ্রাম থেকে 700 গ্রাম বাদ দিলে কত হবে? 1400 গ্রাম থেকে যদি আমরা 700 গ্রাম বাদ দিই তাহলে কত হবে? 700 হবে। বুঝেছে? 700 গ্রাম। কত গ্রাম? তাহলে ঝুড়ির ওজন কত হবে? 700 গ্রাম। ঝুড়ির ওজন কত হবে? 700 গ্রাম। চলো পরের প্রশ্ন দেখি। ক্ষয়ের দাগের প্রশ্ন, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা এত লিটার জল ভর্তি করা হয়েছে। 25 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলে কিন্তু 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিন আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলে ট্যাঙ্কে কত লিটার জল আছে? তাহলে আমরা দেখো সকালবেলা জল ভরেছি এত মিলিলিটার, আর বিকেলবেলা জল ভরেছি এত মিলিলিটার জল ভরেছি। তাহলে সারাদিনে এত মিলিটার খরচ হয়েছে। তাহলে এই দুটোকে যোগ করব। মোট ঢালা হয়েছে কত? এই দুটোকে 35 লিটার 750 মিলিলিটার, একটা হচ্ছে 18 লিটার 580 মিলিলিটার, এই দুটো যোগ করব। তাহলে ট্যাঙ্কে মোট জলের পরিমাণ দুবেলা সকাল ও বিকালে জলের পরিমাণ জল ঢালা হয়েছে কত হবে? দুটোকে প্রথমে যোগ করব। প্রথমে লিটার করব, লিটার, তারপর কী হচ্ছে? মিলিলিটার। একদিকে কত হবে? 35 লিটার 750 মিলিলিটার। এটা হচ্ছে সকালবেলা, সকালে ঢালা হয়েছে। আর বিকালে ঢালা হয়েছে কত হবে? বিকালে ঢালা হয়েছে কত? 18 লিটার 580 মিলিলিটার। তাহলে মোট জলের পরিমাণ, মোট জল কত হবে? আমরা যোগ করে দেবো। 0 8 5 13 8 5 8 5 13 3 হাতে 1 7 5 12 একে 13 13 3 হাতে 1 1 মানে 1000 মিলিলিটার সমান কত হবে? 1 লিটার। এখানে 1 কিন্তু আমরা কি যোগ করব। তাহলে 8 5 13 একে 14 14 4 হাতে 1 3 আর 1 কত হবে? 4 একে 5 54 লিটার। কত হলো? 54 লিটার 330 মিলিলিটার। বুঝেছে? 54 লিটার 330 মিলিলিটার। এবার খরচ হয়েছে কত হবে? মোট জল। আবার খরচ হয়েছে কত? খরচ হয়েছে, তাহলে মোট জল থেকে আমরা কত বাদ দেব? মোট জল থেকে যতটা পরিমাণ খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার খরচ হয়েছে। এটা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কি হবে? 0 মিলিলিটার। আর এদিকে হচ্ছে লিটার।
এদিকে 4 থেকে 7 বাদ যায় না, এখানে 14 থেকে 7 বাদের কত হবে 7 হবে, আর এখানে কত আছে 2 4 থেকে 2 বাদের কত হবে 2, 27 লিটার কত হবে, এখানে 0 মিলিলিটার হয় না, তো 27 লিটার। তাহলে আমরা লিখতে পারি যে এখন স্কুলের ট্যাঙ্কে, এখন অতএব এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার জল আছে, বুঝেছে, 27 লিটার জল আছে। চলো পরের প্রশ্ন দেখি। 6 গ কি বলা আছে, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 880 টাকা, 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে, প্রত্যেক পরিবার কত টাকা দেবে? তাহলে আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও কত হবে, আরও 880 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার, কতগুলো পরিবার আছে, 28টি পরিবার, ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেক পরিবার কত টাকা দেবে? তাহলে 28টি পরিবার, তাহলে 840 টাকাকে 28 দিয়ে আমরা ভাগ করব, বা ভাগ করলে কিন্তু আমাদের কত টাকা করে প্রতি পরিবার পিছু কত টাকা করে দিতে হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 880 টাকা থেকে 880 টাকা 40 টাকা, 840 টাকাকে দিয়ে 28 দিয়ে ভাগ করব, 28 দিয়ে ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে কী হবে, 28-এর কোন নামটা 84 হবে, 28 3-এ, তাহলে 8 3-এ 24-এর 4, হাতে 2, 3 2 6, 7 8 84, আর 28 3-এ 84, কত নামলো 0 নামলো, 28 0 0, কত হলো 0 হলো। তাহলে কত 30 টাকা করে দেবে। তাহলে কী হবে, আমরা লিখতে পারি যে প্রত্যেক পরিবার 30 টাকা দেবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। ঘয় দাগের প্রশ্ন দেখো, ঘয় দাগের প্রশ্ন কি বলা আছে, ঘয় দাগের প্রশ্ন, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত লম্বা? তোমার উচ্চতা বলা আছে 1 মিটার 21 সেন্টিমিটার বলা আছে, তোমার উচ্চতা বলা আছে 1 মিটার 21 সেন্টিমিটার, আর তোমার বোনের উচ্চতা কত হচ্ছে 91 সেন্টিমিটার, বুঝছো, তুমি বোনের থেকে কতটা লম্বা। তাহলে এবার চলো, তাহলে আমার উচ্চতা কত, আমার উচ্চতা এত মিটার বলছে, আমরা লিখতে পারি আমার উচ্চতা, সমান 1 মিটার 21 সেন্টিমিটার, আর তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কতটা লম্বা, আমরা বিয়োগ করতে হবে, বোনের উচ্চতা কত হবে, বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, 91 সেন্টিমিটার। এবার বিয়োগ করবে, বিয়োগ করো, 1 থেকে 1 বাদ দাও, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 ধার করলে কত হবে 100 হবে। তাহলে এবার দেখো 10 আর 2 12, 12 থেকে 9 বাদলে কত হবে, 12 থেকে 9 বাদলে 3 হবে, কত হবে 30 হবে, 30 সেন্টিমিটার, তাহলে আমরা লিখব অতএব, অতএব আমি বোনের থেকে 30 সেমি লম্বা, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। উমদ্দাগের প্রশ্ন দেখো, উমদ্দাগের প্রশ্ন কি বলা আছে, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম, ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? তাহলে একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল, ঠিক আছে, তাহলে 5 লিটার জারটায় কত জল ধরে, 5 লিটার জল ধরে, 5 লিটারের একটা জলের জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল হবে, আর গরম জল 1 লিটার 800 মিলিলিটার গরম জল ঢাললাম, ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? তাহলে এখানে প্রথমে কিন্তু আমাদেরকে মোট জল, ঠান্ডা জল আর গরম জলের মোট পরিমাণ আমাদের বের করতে হবে। তাহলে ঠান্ডা জল কত আছে,
ঠান্ডা জল একদিকে আছে, ঠান্ডা জল আছে, একদিকে আমরা লিটার লিখব আর একদিকে মিলিলিটার। তাহলে লিটারে ঘরে কত লিখব? 2 লিটার। 2 লিটার 250 মিলিলিটার। ঠান্ডা জল আর গরম জল কত হবে? গরম জল সমান কত আছে? 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট জল কত আছে? যোগ করব আমরা 5 শূন্য 8 2 কত হচ্ছে? 8 2 10 শূন্য হাতে 1, মানে 1000 মিলিলিটার সমান 1 লিটার। কত? 2 3 একে 4, 4 লিটার 50 মিলিলিটার হচ্ছে। 4 লিটার 50 মিলিলিটার হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। না সরি, বাকি আছে কতটা পরিমাণ জল আর জারটা ভর্তি করতে আর কতটা পরিমাণ জল ঢালতে হবে। এখানে জল ধরে জারটায় 5 লিটার। তাহলে এবার 5 লিটার থেকে আমরা বাদ দেব। তাহলে 5 লিটার থেকে আমরা কত বাদ দেব? 4 লিটার 050 মিলিলিটার বাদ দেব। তাহলে এক্ষেত্রে উপরে কিন্তু এদিকে মিলিলিটার নেই, আমরা 0 0 বসিয়ে দিতে পারি মিলিলিটার। এবার বিয়োগ করব। এখানে 0 0 এক ধার করো, 5 লিটার থেকে এক ধার করলে 1 লিটার ধার করলে মিলিটারে কত হবে? 1000 মিলিলিটার হয়ে যাবে। 1000 মিলিলিটার। এখানে কত হবে? 0 থেকে 5 বাদ যায় না, কত হবে? এক ধার করো 10, 10 থেকে 5 গেলে 5 হচ্ছে। এখানে কত? 9 থাকলো, 9 থেকে 0 বদলে কত হবে? 9 হবে। 950 মিলিলিটার। আর এখানে তো 1 চলে গেছে, কত? 4 থাকলে 4 থেকে 4 বাদলে 0ই হচ্ছে। কত হবে? 950 মিলিলিটার। ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? 6 দাগের প্রশ্ন। একটি বাড়ির 1/4 অংশ লাল রং, 2/4 অংশ সবুজ রং এবং আর বাকি অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ হলুদ রং করা হয়েছে? তাহলে একটি বাড়ির 1/4 অংশ লাল রং, 2/4 অংশ সবুজ রং আর বাকি অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে হলুদ রং কত করা হয়েছে? তাহলে এবার আমরা কি করব? তাহলে বাড়ির সম্পূর্ণ অংশ কত হবে? বাড়ির সম্পূর্ণ অংশ কত হবে? বাড়ির সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। তাহলে 1 অংশ হলে তাহলে কি কটা রং করা হয়েছে? লাল রং আছে 1/4 অংশ, সবুজ রং আছে 2/4 অংশ আর বাকি হলুদ রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি লাল ও সবুজ মোট রঙের পরিমাণ, লাল ও সবুজ রং কত হয়েছে? দুটো যোগ করব, 1/4 যোগ 2/4, দুটো যোগ করে দেব অংশ। তাহলে কত হবে? একই হর, সুতরাং লসাগু 4 হবে। আর 1 আর 2 আমরা কেবল যোগ করব, সমান কত হবে? 3 কত হবে? 4 অংশ কিন্তু কি আছে? লাল ও সবুজ রং মিলে কত অংশ রং করা হয়েছে? 3/4 অংশ রং করা হয়েছে। এবার হলুদ রং করা হয়েছে, কত হবে? হলুদ রং করা হয়েছে কত হবে? সম্পূর্ণ অংশ যদি 1 অংশ হয়, 1 থেকে আমরা কত? 3/4 বাদ দেব। কত হবে? 4 একে 4, 4 বিয়োগ 3 কত হবে? 4 হবে, সমান 1 কত হবে? 4 অংশ। 1/4 অংশ কিন্তু কি হচ্ছে? হলুদ রং করা হয়েছে। তাহলে হলুদ রং করা হয়েছে কত হবে? 1/4 অংশ। তো চলো আজকের আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আর এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 5 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করব। সেটা হচ্ছে খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র। এই মডেল স্কুলটা আমি পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।